নমস্কার প্রত্যেক দর্শক বিন্দু, প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো। তোমরা যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেলে। শেষমেশ কড়া পদক্ষেপ, শুধুমাত্র শেখ শাহজাহানকে ধরাই নয়, ভালো করে ভেবুন তো, আমরা চেয়েছিলাম না না বক্তব্য যে সন্দেশখালী চেয়েছিল মেয়েগুলো যা চেয়েছিল পেয়ে গেছে। মিষ্টি খাচ্ছে, ভেবে দেখুন আজকে কি খাওয়ার কথা ছিল, কি খাচ্ছে। আজকে আমি বলতে চাইছি তারা প্রথম থেকে শেষ অব্দি মিষ্টি খাচ্ছে, মানে সেখানে তারা শাস্তি ভোগ করার কথা ছিল। 12 বছর ধরে অত্যাচারের পর তারা যখন একটা সামান্য আনন্দ, ভেবে দেখুন তো এই আনন্দটা কি হবে না? একটা প্রায় 12 বছর ধরে 55 দিন, 12 বছরের পর 55 দিন ধরে লড়ে গেছে তারা, মিডিয়া লড়ে গেছে, লড়েছে সরকার। শেষমেশ যখন পেয়ে গেল বিচার, যখন পেয়ে গেল তখন আনন্দ শুধুমাত্র মিষ্টিতেই সীমাবদ্ধ নয়, তারা রং খেলে আনন্দ প্রকাশ করছে। এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হতেই পারে না কোনো কিছু। সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় এরপর কি ঘটলো জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। দেখো, শেখ শাহজাহান ধরার পর পদক্ষেপ নিল হাইকোর্ট। প্রথম থেকে শেষ অবধি বলে দিল, এবার বলবেন না, এখন বলে দিলেই তো তাহলে তো হয়ে গেল, তাহলে এক্সাইটমেন্টটা কোথায় যাবে বলুন? একদম একদম বলে যে 55 দিন দীর্ঘ আন্দোলনের পর যখন এই রায়টা শুনলে আনন্দ ফেটে পড়েছে, তখন আপনি 1 মিনিটে কি করে বললেন কথাটা? বলুন, এটা একটা অসম্মান। এই যে মানুষগুলো, যারা এই নিষ্পাপ মানুষগুলো দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পর, লড়ার পর এই সামান্য হাসিটুকু পেয়েছে, সেটা আমি 1 মিনিটে কি করে নষ্ট করবেন বলুন? অসম্ভব, সেটা অপমানিত। তো এইখানে আমরা সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবো, টিসি শিবজানাম কি নির্দেশ দিলেন এবং শেখ শাহজাহান কেন কাঁদছে না। তো যাই হোক, এরপর সব বিষয়গুলো আমরা শুধুমাত্র শেখ শাহজাহান কাঁদছে, কান্নার থেকেও ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি হচ্ছে শেখ শাহজাহানের। আজ সে ভাবছে কেন এটা করলাম। সেই মনে আছে 12 বছর আগে থেকে শুরু হয়েছে, আজ দীর্ঘ 55 বছর মিডিয়া থেকে শুরু করে সরকার পর্যন্ত, অর্থাৎ আমরা বিজেপি বলি, তৃণমূল বলি, সকলেই লড়ে শেষ পর্যন্ত এই জায়গা কিন্তু শাহজাহানকে আনতে পারলো। তো এখানে অনেকেরই প্রশ্ন একটাই রয়ে গেছে যে এমন কে ছিল যাকে মানে পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের বাবা ছিল, মানে মধ্যে পুলিশকে কিনে রেখে দিয়েছিল টাকা দিয়ে। তো যাই হোক, হ্যাঁ, এইবার বিষয়টা তো অবশ্যই আমাদের সামনে আসবে। তো শুধুমাত্র কি টাকা দিয়ে কিনে রেখেছিল নাকি অন্য কোনো কিছু জিনিস দিয়েও কিনে রেখেছিল? মানে মোদ্দা কথা আমি বলতে চাইছি, পুলিশ ব্যবস্থা মানে বলতে চাইছি তাদের মুখও বন্ধ করে রেখেছিল, রাজনৈতিকতার মাধ্যমে তাদের মুখ বন্ধ করে রেখেছিল। তাদের পরিবারকে থ্রেট দিয়েছিল যে তুমি যদি তো সেইটা পুলিশ কিন্তু চায় যে আমি আমাদের যে পুলিশের যে পুলিশত্ব, সেটা কিন্তু কখনো কখনো তাদের হাতে বাঁধা থাকে, কাপুরুষত্ব তৈরি করে দেওয়া হয় তৈরি। একদম, তাদের কিছু তারা কিন্তু কাপুরুষ নয়, তারা কিন্তু এর থেকে মহাপুরুষ। তাদের যখন দেখানো হয় শাড়ি পুলিশ, মানে শাড়ি চুড়িটা পরো, তখন কিন্তু তারা বলে, মানে তারা কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা এটাও বলে যে আমাদের হাত পা বাঁধা রয়েছে। তখন কিন্তু অভিষেক ব্যানার্জি পক করে বলে দেন যে আমাদের হাত পাটা হাইকোর্ট বেঁধে রেখেছে, জাস্ট খোলার অপেক্ষা। ঠিক হাইকোর্ট বলে ঠিক তৎক্ষণাৎ 26শে জানুয়ারি ফেব্রুয়ারি যখন কথাটা বলে, তখন কিন্তু তার 3 দিনের মাথায় ধরা পড়লো। কিন্তু তখন কিন্তু হাইকোর্ট স্পষ্ট বলে দেন যে আমরা এরকম প্রকার কোনো নিষেধাজ্ঞা নেই, পুলিশকে দিই, তোমরা যাও গিয়ে ধরো, 7 দিনের মাথায় ধরো। ঠিক 3 দিনের মাথায় ধরে ফেললো 29শে ফেব্রুয়ারি ধরে ফেললো শেখ শাহজাহানকে। এরপরে কোত্থেকে ধরা পড়লে, এইটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আগে বলে দিই কোত্থেকে ধরে। হ্যাঁ, অবশ্যই। এইবার দেখুন, খুব গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে উঠে এসেছে। তো কোত্থেকে পারলে এটা তোমরা জানো। দেখো, 29শে ফেব্রুয়ারি ভোর রাতে মিনাখা থেকে ধৃত, ঠিক আছে, মিনাখা থেকে ধৃত হয়, ঠিক আছে, যেখানকার একদম বামুনপুকুর যে রয়েছে এলাকা, সংলগ্ন এলাকা থেকে কিন্তু তাকে ধরা হচ্ছে। এরপর এর আগে কিন্তু শিবহাজরা উত্তম সরকার কিন্তু ধরা হয়েছিল। তো এই ধরাটার মধ্যে কিন্তু কোথাও ফাঁক ছিল, অর্থাৎ মানে সাধারণ সন্দেশকারী লোকেরা বলছে যে একে ধরলে কি হবে, রাঘব গোয়াল কোথায়। তো এইখানে দাঁড়িয়ে যখন ধরা পড়ে তখন তো একটা আনন্দ ছিলই, টিসি শিবজানামের পর কিন্তু আনন্দটা প্রায় আরো বেড়ে গেল দ্বিগুণ। মানে তারা এই মিষ্টি খেয়ে 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 মানে পেট ভরিয়ে ফেলেছে। তারা বলতে চাইছে যে আমরা একটা কথা বলুন, এই আনন্দটা হবে না তাদের কোনো, মানে এত দিনের অপেক্ষা, মানে এত দিনের চেষ্টার পর তারা এই মুখটা দেখতে, তারা সোনার মুখ পেয়েছে আজকে। তারা মানে যা চেয়েছিল সেটাই পেয়ে গেছে। তারপর আর এর থেকে বেশি আনন্দের কি হতে পারে? শেষমেশ ঘোষণা করে দিল হাইকোর্ট। জানতে চাও কি ঘোষণা করেছে? আমি তো যাই কমেন্ট বক্সে চাই। দাঁড়ান অবশ্যই 10 দিনের মাথায় মানে 10 দিন তাকে হেফাজতে রাখা হয়, ভালো করে 10 দিন হেফাজতে রাখা হচ্ছে। তো এরপরেই কিন্তু দেখা যাচ্ছে 10 দিন হেফাজতে রাখার নির্দেশ দেওয়ার আগে কিন্তু এমন ঘটনা হচ্ছে, তাকে প্রথমে হচ্ছে বসিরহাট জায়গায় নিয়ে যাওয়া হয়, বসিরহাটের যে কোর্ট, সেখানে কিন্তু তাকে বলা হয় যে এখন মানে তার সঙ্গে কিছু জিজ্ঞাসাবাদের পর 10 দিন রাখা হয়। তারপরে কিন্তু মানে তাকে যে আর কি যে রয়েছে যে
পশ্চিমবঙ্গে যে পুলিশের যে হেড অফিস বা সদর দপ্তর রয়েছে, তো সেই সদর দপ্তর কিন্তু তাকে নিয়ে আসা হয়, ঠিক আছে। এরপরে কিন্তু সেই সদর দপ্তরে নিয়ে আসার পর তার সঙ্গে জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু ঢুকিয়ে নেওয়া হয় মানে জেলের ভেতরে। হ্যাঁ, তো এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন জনগণের মধ্যে পড়েছে, তাহলে এখানে ফাঁসির নির্দেশটা কখন দিল? উত্তর এই তো দিল। তো এইখানে দেখা যাচ্ছে যে মানে টিসি শিবজ্ঞানম যিনি বিচারপতি, তিনি কিন্তু বুঝে গেছিলেন যে এরপর তার সপক্ষে নিশ্চয়ই কোনো না কোনো কাউন্টার হিসেবে রাখবে, অর্থাৎ কোনো না কোনো উকিল তো নিশ্চয়ই আসবেন, ঠিক আছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু তিনি অপেক্ষা করছিলেন। এরপরে সব্যসাচী ক্রুদ্ধ স্বরে বললেন, সব্যসাচী ভট্টাচার্য নয়, ব্যানার্জি স্যার। এই জায়গাটাই দর্শক বিন্দুর কাছে প্রশ্ন যে সত্যি সত্যি তোমরা কি শুনছো কিনা, এই জন্য স্যার কিন্তু তোমাদের সামনে পরীক্ষা নেয় মাঝে মধ্যে। চলো স্যার বলতে থাকো। তো এইগুলো মানে ভাবার না, একটা মানে ভেবুন উকিল হিসাবে যখন একটা অপরাধীকে করা হয়, প্রোটেক্ট করা, সেটা কিন্তু কোনো মতেই ঠিক না। মানে বক্তব্য হচ্ছে যে তুই চেষ্টা কর, ডাইরেক্টলি বলছে তাকে, সব্যসাচী ব্যানার্জিকে বলছে তুই চেষ্টা কর, তুই 14 পুরুষ যদি চেষ্টা করে তাও কিছু করতে পারবি না। একদম। তো টিসি শিবজ্ঞানম কিন্তু বলেন আসুন 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 সব্যসাচী ভট্টাচার্যকে, আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। একদম, তিনি কিন্তু বলেন আসুন আসুন আসুন। তুই আপনি তো আমরা সবকিছুই জানেন, তার মানে এই ব্যাপার, আসুন আসুন। তার উপর যা যা মানে মামলা জারি করা হয়েছে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, সব্যসাচী ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আসার সঙ্গে সঙ্গে বললেন যে আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসুন, আপনারই তো আপনাদের মতন জন্যই তো আজ মানে লজ্জিত না। তো এরপরে দেখা যাচ্ছে তিনি স্পষ্টই বললেন আপনি 10 বছর এখন ছুটুন, আমাদের কাছে কোনো জামিনের কোনো প্রশ্নই নেই, জামিন অযোগ্য। তো এবার এখন তোমাদের মনে প্রশ্ন কি কি ধারা যুক্ত হয়েছে, কেন কেন মানে যেটা কেন কেন কোন শাস্তি পেতে পারে? তো দেখো প্রথমেই শুনেই অবাক হয়ে যাবে, ভয়ানক ধারা 307 ধারা। 307 নম্বর ধারা খুনেছে। কজনকে খুন করেছে? প্রায় বলে দিন স্যার। বলে দেবো, প্রায় ধরে রাখো এদিক ওদিক করে তো 200-300 এর থেকেও বেশি। আচ্ছা আমি কথা বলছি 200-300 না, আমি ধরে নিলাম 10 জন, আমি কথায় ধরে নিলাম, ধরেন 10 জন। এবার তো মিডিয়া তো বলবে, তো এবার তো জিজ্ঞাসাবাদ হবে কত কি করেছে না করেছে, একটা লিস্ট তৈরি হবে, সেখানে বুঝতে পারবে লিস্টের মধ্যে সর্বোচ্চ উপরে লিস্টে থাকবে যে একজন খুন করেছে, এরপরে কোন শাস্তি হতে পারে আর কিছু বলার নেই। তো এইবার দেখুন 395 ধারা ডাকাতি, কেটে খুন করেছে না অন্য করে হবে, মানে আপনার কি মনে হয়? দেখুন এইখানে তো ওনাকে তো বলছে যে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, কে অনেককে নিয়ে গেছে, তার মানে প্রত্যেকটা রাতে মানে তার স্ত্রীকে নির্যাতন করেছে এবং তার স্বামীকেও। অবশ্যই। তো এরপর এখন 353 নম্বর, স্বামী হারা হয়ে গেছে, তার মানে বলতে চাইছেন তো। 395 ধারা ডাকাতি করেছে, তারপরে 397 ধারা ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা চালিয়েছে, 353 নম্বর ধারা সরকারি কর্মীর কাজে বাধা পড়েছে, 333 নম্বর ধারা সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত করেছে, 326 গুরুতর। তো এইখানে দেখাচ্ছে যখন ইডি তাদের বাড়িতে আসে যে এই শেখ শাহজাহান কোথায় বেরিয়ে, তখন শেখ শাহজাহান কিন্তু তখন হামলা চালায় ইডির উপর হামলা চালায়। তো এরপরে ইডি কিন্তু অত্যন্ত মানে ক্রুদ্ধ হয়ে যায়, যে তাকে নোটিশ পাঠায় যে আমাদের সঙ্গে যোগাযোগ করো, পালিয়ে যায়, তো যোগাযোগ করার চেষ্টা করেছে, কোথাও হয়নি, বেড়াল তো কি করবে। তো এখানে দেখা যাচ্ছে যখন মিডিয়ার সামনে অর্থাৎ যখন তখন নিয়ে যাওয়া হয় কোর্টে, তখন কিন্তু তার সোয়াগ হাঁটাটা দেখলে বোঝা যাচ্ছে যেন পুলিশ তাকে নিয়ে যাচ্ছে না, ও পুলিশকে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা মানে দৃষ্টান্ত আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার দেখা যাচ্ছে এবার আমাদের শিবজ্ঞানম কিন্তু মানে মোদ্দা কথা তোমরা এই ধারাগুলো থেকে বুঝতে পেরে গেছো কোন ধরনের শাস্তি পেতে পারে। তো এর শাস্তি কিন্তু একটা দৃষ্টান্তমূলক হওয়া দরকার মানে হয়ে গেছে স্যার। হ্যাঁ মানে দাঁড়ান, যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে এই যুব সমাজ কিন্তু মানে এ দেখে অনুপ্রাণিত হবে। দেখুন একটা দৃষ্টান্ত যখন নেগেটিভ পজিটিভ দূরে থাকে, যখন মানে কোনো দৃষ্টান্ত ধরুন এ হলো ও খারাপ কাজ করলে বেঁচে গেল, আমিও করি আমিও বেঁচে যাবো, এরকম একটা প্রবণতা ঘরে শেখ শাহজাহান মানে একটা দিন দেখা যাবে আপনি ভিডিও ছেড়ে দিয়ে আমার শেখ শাহজাহান তৈরি হয়ে যাবে, এটাই হচ্ছে এরকমই হবে তো। কারণ অপরাধী যদি শাস্তি না পায় তো ভেবে দেখুন, তাহলে অপরাধ করবো, খোলামেলা অপরাধ করবে আর কি। হ্যাঁ প্রবণতা বেড়ে যাবে, ইচ্ছা হবে চলো করে নিয়ে আসি একটুখানি। হ্যাঁ এটাই তো বাস্তব না। তো এইখানে দাঁড়িয়ে এই প্রবণতা যাতে কোথাও না সৃষ্টি হয়, যাতে সুষ্ঠু সমাজ গড়ে ওঠে এবং মানুষের মধ্যে যেন একটা ভয়ের মধ্যে যেন কোথাও না কোথাও একটা যে সংস্কৃতি সেই থাকে, তো মোদ্দা কথা নিজের যা আছে ধন সেই নিয়ে সুখে থাকতে পারে। তো সেই জন্য কিন্তু টিসি শিবজ্ঞানম অবশেষে ঘোষণা করলেন যে 10 দিন অর্থাৎ 10 বছর তাকে অপেক্ষা করতে হবে। এরপরে এই মামলাগুলো যখন একের পর এক হবে তখন কিন্তু যে শাস্তি কোন শাস্তি পাবে সেটা তো আর বলার না, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো কোন শাস্তি তোমরা সকলেই জানো যে কোন শাস্তি হতে পারে, তারপরে তোমাদের সামনে কিছু উপস্থাপন করলাম না। আমি চাই যে তোমরা জানো কমেন্ট বক্সে কি শাস্তি হতে পারে, তোমাদের কি মনে হয়। প্রত্যেকটা বিষয়ে তোমাদের সামনে কিছু খোলসা করলাম না, একটু জিনিস আমি শুধু ধোঁয়াশার মধ্যে রাখলাম। আমি চাই যে দর্শক বিন্দু কি শাস্তি চায়
সেই বিষয়টা তুলে ধরুক আমাদের কমেন্ট বক্সে, কারণ তোমাদের কমেন্ট বক্সই আমাদের আর মিডিয়া কিন্তু আমাদের মানে প্রতিটা ক্ষেত্রে, আমি তৃণমূল বিজেপি বলছি না, আমাদের পুরো সবাই কিন্তু যথেষ্ট লড়েছে, সন্দেশখালীর পাশে এসে ধন্যবাদ, দাঁড়িয়েছে। সব প্রাউড অফ ইউ। তো সকলকে অভিনন্দন জানাই, এবং আজকের এই সন্ধ্যার যে পর্ব সেটা আমরা শেষ করলাম। এবার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে শেয়ার করো, এরকম লাইক সমাজের করো। বুকে ঘটে থাকা অপরাধ কিন্তু দিনকে দিন বাড়ছে, সেই অপরাধের খোঁজ খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রত্যেক মিডিয়াকে অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ জানাও যে তোমরা এই দীর্ঘ 55 বছর ধরে না খাওয়া দাওয়া করে, 55 দিন ধরে প্রায় বলতে পারা যায় 55 দিন 55 বছর একদম প্রায়, তা না? যদি একটা মানুষ যদি মানে ছুঁয়ে বুঝতে পেরেছি স্যার আপনি কি বলতে চাইছেন। একটা না দাঁড়িয়ে যাওয়া মানে সময় কাটতে যাবে না, সেই বছরই লেগে যায়, জানা মনে হচ্ছে সময় কাটতে চাইছে না, কবে অপরাধী পাবে, কবে ব্যাপারটা সেই হচ্ছে যখন ধরুন উদ্বেগ তৈরি হয় না, সেটাই বছর পাইয়ে দেয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি যদি বলি 500 বছর, সেটা কিন্তু ভুল হবে একদম। ঠিক আছে, ধন্যবাদ।